আজকে চিকেন ডোনাট আর চিকেন বল রেসিপিটা শেয়ার করব এবং কিভাবে ফ্রোজেন করে এগুলো খেতে পারবেন সেটাও শেয়ার করব। শুধু ঝটপট ইফতারির আগে বের করে ভেজে নিলেই হবে। এটা অনেকটাই সহজ এবং মজাদার একটা রেসিপি। আসসালামু আলাইকুম, আমি চাঁদনি, সবাইকে স্বাগতম। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা মুরগির বুকের অংশ ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এবার এটা আমি ব্লেন্ডার জারে কিমা করে নিয়েছি। এবার একটা বড় পাত্রে ট্রান্সফার করে নিলাম। এখানে আমি মিডিয়াম সাইজের 4টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। 1 কাপ বেডগ্রাম নিয়েছি, 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া নিয়েছি, 3-4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরে গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ কাবাব মশলা, 1/2 চা চামচ বিট লবণ, 1 চা চামচ লবণ আর 2 চা চামচ চিনি, 1 টেবিল চামচ সয়া সস আর 1/2 কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে এটা ভালো মতো হাত দিয়ে চটকে মেখে নেব। কাবাব মশলাটা না থাকলে মাংসের মশলাটা দিলেও হবে। এবার এখানে 1/2 কাপ আমি বেসন অ্যাড করে দিলাম। এবার এটাও দিয়ে ভালো মতো হাত দিয়ে চটকে মেখে নেব। সুন্দরভাবে মেখে নিতে হবে। স্মুথ করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। যখন আমরা শেপ দেব তাড়াতাড়ি যেন ব্যাটারটা উঠে আসে। এবার আমি একটা বয়মের ঢাকনা নিয়েছি, ওর উপরে র্যাপিং পেপার দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার ডোটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল রাউন্ড করে মাঝখান থেকে আঙ্গুল দিয়ে ফোল্ড করে একটু গড়িয়ে নিলেই ডোনাটের শেপ তৈরি হয়ে যাবে। এভাবে করে আমার একটা ডোনাট তৈরি করা হয়ে গেছে। এভাবে ডোনাটগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার চিকেন বল তৈরি করব। এজন্য হাতে একটু তেল মেখে নিলাম। এবার সামান্য একটু ডো হাতে নিয়ে একটু হাতের সাহায্যে রাউন্ড করে নিলেই চিকেন বল তৈরি হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখানে আমার একটা ভিডিও স্কিপ হয়ে গেছে, যে আমি সবগুলো তৈরি করার পরে যে ভিডিওটা দেখাবো সেটা দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। এবার এগুলো বানিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। এবার এর মাঝে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপ ময়দা নিয়ে নিলাম, আপনারা আটা নিলেও সমস্যা নেই। 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এটা ভালো মতো মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে পানি দেবো আর একটা লিকুইড ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। আমার লিকুইড ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার যে চিকেন বলগুলো আমি তৈরি করেছিলাম সেটার মধ্যে ডুবিয়ে উঠিয়ে সরাসরি বেডগ্রাম দিয়ে মুড়িয়ে নেব। এভাবে করে আমার একটা চিকেন বল তৈরি হয়ে গেছে। একইভাবে আমি আরেকটা করে দেখাচ্ছি। সেম প্রসেস। এই সাদা বেডগ্রামটা পাউরুটি দিয়ে তৈরি, শুধু ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে, কোনো ঝামেলাই থাকবে না। এবার আমি চিকেন ডোনাটটাও একই প্রসেসে বেডগ্রামে মুড়িয়ে নেব। যেই লাল বেডগ্রামটা দেখা যাচ্ছে এটা আমি হাতে তৈরি করেছি, পাউরুটি ব্লেন্ড করে নিয়েছি সামান্য একটু জর্দার রং দিয়ে, তারপরে রোদে শুকিয়ে নিয়েছি। এভাবে করে আমি চিকেন ডোনাটগুলোও তৈরি করে নেব। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো তৈরি করে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এবার এটা আবারও 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার 2 ঘন্টা পরে আমি একটু ভেজে দেখাচ্ছি। এভাবে করে উল্টে পাল্টে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার ডোনাটগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। একইভাবে আমি চিকেন বলগুলোও ভেজে নেব। এভাবে ফ্রিজ থেকে বের করে সরাসরি ভেজে নিলে হয়ে যাবে ইফতারির আগ দিয়ে। এটা ভেজেও আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখালাম। এবার সংরক্ষণ, এই ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখেছিলাম, এটা সরাসরি উঠিয়ে একটা বক্সের মধ্যে করে রেখে দিলেই হবে, কোনো সমস্যা হবে না। যখন ভাজবেন তখন বের করে নিলেই হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।